মাত্র ১৭ বছর বয়সে মায়ের হাত ধরে পোল্যান্ড পালিয়ে আসেন ভিক্টোরিয়া। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর কারণে পালাতে হয় তাকে। নিজ ভূখণ্ড, পরিচিত পরিবেশ আর বন্ধু স্বজনদের ছেড়ে আসায় একাকিত্ব পেয়ে বসে তাকে। ৬ মাস পর নিজের মানসিক অবস্থা নিয়ে আলাপ করেন চ্যাটজিপিটির সঙ্গে। কথা হয় আত্মহত্যা প্রসঙ্গেও। এক পর্যায়ে আত্মহননের সহজ উপায়ও বাতলে দেয় চ্যাটজিপিটি। ভিক্টোরিয়ার কাছ থেকে এই মেসেজ সংগ্রহ করে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই এর কাছে বিবিসি প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো মন্তব্য করেনি তারা। এর আগে গেল আগস্টে ১৬ বছরের সন্তানকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা করেন ক্যালিফোর্নিয়ার এক দম্পতি। যদিও তখনও ওপেন এআই এর পক্ষ থেকে বলা হয় এসব ক্ষেত্রে চ্যাটজিপিটি ব্যবহারকারীকে বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়ে থাকে, কিন্তু পরবর্তীতে একাধিকবার চ্যাটজিপিটির বিরুদ্ধে এই একই অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখে বিবিসি। বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে চ্যাটজিপিটি ছাড়াও হাজির করা হয়েছে অন্য চ্যাটবটের কেস স্টাডি। এর মধ্যে আছে ২০২৩-এর নভেম্বরে চ্যাটবটের সঙ্গে কথোপকথনের জেরে আত্মহত্যা করা ১৩ বছরের কিশোরী জুলিয়ানা পেরালতার নামও। যদিও অক্টোবরে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই ব্লগ পোস্টে এক বিবৃতি দিয়ে জানায়, প্রতি সপ্তাহে ১০ লাখের বেশি চ্যাটজিপিটি ব্যবহারকারী সম্ভাব্য আত্মহত্যার পরিকল্পনা বা মনোভাবের স্পষ্ট নির্দেশ বহন করে এমন বার্তা পাঠান। আরও বলা হয়, GPT-5 আপডেটে চ্যাটবটের অনাকাঙ্ক্ষিত আচরণ অনেকটাই কমেছে। এই মডেলের উন্নতির জন্য গবেষণায় সহায়তা করতে গেল কয়েক মাসে ১৭০ চিকিৎসককেও তালিকাভুক্ত করেছে ওপেন এআই। গবেষক ও জনস্বাস্থ্য কর্মীরা দীর্ঘদিন ধরে সতর্ক করছেন, ব্যবহারকারীর সিদ্ধান্ত বা বিভ্রান্তিকে সমর্থন করতে পারে এসব চ্যাটবট। সেক্ষেত্রে সংবেদনশীল বা ঝুঁকিপূর্ণ ব্যবহারকারীদের ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। এ ত্রুটি এড়াতে প্রশিক্ষণ দিতে হবে চ্যাটবটকে। তাহলে প্রশ্ন ওঠে, বর্তমানে প্রচলিত আপডেটহীন চ্যাটবট এমন বিভ্রান্তিপূর্ণ বার্তা দিলে এর দায় কার, ব্যবহারকারীর নাকি নির্মাতা প্রতিষ্ঠানের? সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।